নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি কুমড়ো ডাঁটার আরও একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। এর জন্য কুমড়োর ডাঁটা আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কুমড়োর শাকটা বা পাতাটাও কিন্তু আমি নিয়েছি, পাতাটাও এখানে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এক মুঠো মতো গোবিন্দভোগ চাল, এখানে ওই 4-5 চামচ মতো চাল আছে। তো এই চালটাকে এবার ভালো করে আমি ধুয়ে নেব। তো খুব বেশি কিন্তু গোবিন্দভোগ চাল ধোয়ার প্রয়োজন হয় না, কারণ চালের একটা গন্ধ হয়, সেই গন্ধটা চলে যাবে। তো আমি কিন্তু অল্প একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো আমি একবার জলটা পাল্টে ফেলে দেব, তারপর আবার একটু পরিষ্কার জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, চালটা ওই 5-7 মিনিট মতো ভিজিয়ে রাখলে কিন্তু চালটা নরম হয়ে যাবে। তো ততক্ষণ আমি একটু ভিজিয়ে রেখে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। তো আমি একটু ঝাল ঝাল করে বানাবো, 2টো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা। তো এটা আমি 5-6 মিনিট পর মিক্সার জারের মধ্যে ভালো করে একদম স্মুথ করে বেটে নেব। তো এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি কিছু সবজি। আমি এখানে নিয়েছি 8খানা বেগুন, একটা ঝিঙে আর 2টো আলু। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। এবার চলুন রান্নাটা করে নিই। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা যে কোনো তেলে করে নিতে পারেন। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি ফোড়নে রসুন দিচ্ছি না। আপনারা যদি রসুন দিতে চান এখানে রসুন কিন্তু দিতে পারেন, তবে আমি রসুন পেঁয়াজ ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপিটা বানাচ্ছি। খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম। যদি হিংয়ের ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এখানে স্কিপ করতে পারেন। এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আর সবজিটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়েছি। তো আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন আর সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। আমি কিন্তু এখানে সমস্ত সবজি একসঙ্গেই দিয়ে দিলাম, আলাদা করে কিন্তু আর এটাকে ভাজলাম না। তো এবার এই সবজিটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিটাকে অল্প একটু সেদ্ধ করে নিতে হবে। তো এবার এই সবজিটা দেওয়ার পর এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার জন্য সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নায় কিন্তু আমি জলের কোনো রকম ব্যবহার করছি না, জল ছাড়াই কিন্তু রান্নাটা করে নেব। তো এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা কুমড়োর শাকটা। কুমড়োর শাকের তো অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আপনারাও অনেক রকমভাবে রেসিপি বানিয়ে থাকেন। একবার হলেও আমার মতো এভাবে চাল দিয়ে কুমড়ো শাকের রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এবার কুমড়ো শাকটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ কুমড়ো শাকটা একটু ঢাকা দিয়ে রাখলেই কুমড়ো শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমি এখানে প্রায় 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন কুমড়ো শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার ভালো করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আমার রেসিপি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে দিলাম শাকটাকে। তো শাকটা খুব ভালো করে কিন্তু মিশে যাবে। শাকটা অনেকটাই শাক প্রথমে মনে হচ্ছিল, আর এখন দেখুন শাকটা কিন্তু একদমই কমে গেছে। তো এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমি এই ছোটো চামচের 1.5 চামচ মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। একটু চিনিটা দিলাম কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর চিনিটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে। তবে যারা আপনারা একদমই চিনি খেতে পছন্দ করেন না এখানে স্কিপ করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ওই চাল, লঙ্কা আর আদা যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এবার ওই বাটি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, খেতে কিন্তু দারুণ হবে আর চালের একটা খুব সুন্দর এখানে কিন্তু গন্ধও হবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই লোতে রেখেছি। লোতে রেখেই কিন্তু চালটাকে, এই চাল বাটাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। তো এভাবে একটু আমি মিশিয়ে দিলাম। আর দেখুন একদম কিন্তু গা মাখা মাখা এটা হয়ে যাবে।
তো একটু মিশিয়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো তার আগে আমি একটু লবণটা টেস্ট করে নিয়েছিলাম, লবণটা কিন্তু একটু আমার কম হয়েছিল, তাই আমি আমার পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। তো লবণটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর শাকটা কিন্তু এখানে একদমই সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি, এখন কিন্তু এটা একদমই মাখো মাখো হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু আমাদের পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।